হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 রেমেনিয়ান মেট্রিক এবং মেট্রিক টেন্সরের এক্সাম্পল নাম্বার 26, যেটা 100% ইম্পর্টেন্ট একটি ম্যাথমেটিক। এটা থেকে আমাদের বলা হয়েছে এখানে একটি রেমেনিয়ান ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার মাধ্যমে প্রমাণ করতে বলা হয়েছে যে জি টু দি পাওয়ার আই জে ম্যাট্রিক্স এবং জি টু দি পাওয়ার আই জে নির্ণয় করা লাগবে। আমাদের এখানে যে রেমেনিয়ান ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা মূলত গোলকীয় স্থানাঙ্কের ইউক্লিডীয় ম্যাট্রিক্স। কারণ এখানে কি কি আছে, আর আছে, থিটা আছে, আর পাই আছে। আর থিটা পাই দ্বারা আমরা মূলত গোলকীয় স্থানাঙ্কের ইউক্লিডীয় ম্যাট্রিক্সটা বুঝি। তাই আমরা এখানে গোলকীয় রিমেনিয়ান ম্যাট্রিক্স এর জন্য প্রথমে দুইটা সূত্র লিখে নেব। সেই সূত্রটা হচ্ছে গিয়ে আমরা জানি দিয়ে লিখব, আমরা জানি ডি এস স্কোয়ার ইকুয়াল টু জি আই জে। এবার আমরা মানটা কিন্তু আমরা জানি দিয়ে যে সূত্রটা, সেই সূত্রটার ক্ষেত্রে কিন্তু মানটা হচ্ছে নিচে। এইটাকে আমরা জি আই জে হচ্ছে একটি ম্যাট্রিক্স টেন্সর। যদি আমরা স্মল লেটারের জি লিখি, এই স্মল লেটারের জি আই জে কে আমরা সাধারণত কি বলি, ম্যাট্রিক্স টেন্সর। এইটা হচ্ছে ম্যাট্রিক্স টেন্সর। আমি এখানে সাইডে লিখে দিলাম জাস্ট মনে রাখার জন্য যে জি আই জে হচ্ছে ম্যাট্রিক্স টেন্সর। তো এই ম্যাট্রিক্স টেন্সরটা লিখবো, আর এইটার সাথে dx1 আসবে, সরি dxi আসবে, আর dxj আসবে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে i এবং j এর মান হবে 1, 2 আর 3। তো এই মানটার জন্য আমরা এবার হচ্ছে গিয়া এই ডি এস স্কোয়ার এর মান নির্ণয় করব। তো এই মান নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে, মান নির্ণয়ের জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে মান বসাবো 1, 1, 1, 2, 3 এইগুলা বসাবো। তো প্রথমে আমরা শুধুমাত্র সেম মানগুলাকে বসাবো, তারপর অন্য মানগুলা বসাবো। তাহলে আমরা প্যাটার্নটা একটু ফলো করি, ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাটা থেকে। তো এইগুলা নিয়ে আমরা বেসিক ক্লাসে আরো ডিটেলস আলোচনা করছি, যে সূত্র কোথা দিয়ে আসছে বা কি। তো আমাদের এই g11 i এর মান একবার 1, j এর মান একবার 1 বসাইলাম, তারপর হচ্ছে d x টু দি পাওয়ার এই i এর মান 1 আর হচ্ছে j এর মান 1 এই গেল। তো এই স্টেপটা আমরা i এর মান 1 পর্যন্ত, যেহেতু দুটোটাই একই মান আসে তাই আমরা টোটালটাকে স্কয়ার করে দিলাম। আমাদের এবার সেম ভাবে যখন আমরা g22 করব, তখনও আমাদের i আর j এর মান সেম থাকার কারণে g2 এর হোল স্কয়ার করে দেব। এটা জাস্ট আমি একবার লিখে তোমাদের এটা কেটে দেখালাম যে আলাদা আলাদা যখন মানগুলো একই থাকবে, dx11 হবে, তখন হোল স্কয়ার বসায় দেব। কিভাবে আসছে সেজন্য ওইটা আমি লিখছিলাম। এবার 3 তেও যখন আমরা বসাই তখন আমাদের এই যে x আছে, x এর মানটা আমাদের 3 আসে, 3 এর হোল স্কয়ার তখন হয়। এবার যখন আমরা এই মানগুলোকে আলাদা বসাবো, মানে 2g12 dx1 x2, ঠিক আছে। এখানে আমরা একবার i এর মান 1 আর একবার হচ্ছে গিয়ে 2। এখন তোমাদের এইখানে যখন আমরা 1, 2 লিখবো তখন আমাদের 2, 1 লিখতে হবে না। আই মিন তোমাদেরকে আমি একটু দেখাই, আমি যেটা বুঝিয়েছি, যদি এইখানে g12 থাকে সেক্ষেত্রেও যা, আর g21 ও তাই। তো g12 থাকলে g21 এরটা লেখা লাগে না, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে তাই দুইটা একই মান আসে, তো আমরা একবার এইভাবে লিখে দিই। মানে যখন আমরা g12 লিখি তখনও আমাদের হয় g1 এই মান, এরপরে যখন 21 লিখি তখন হয় আমাদের 2g1। কথাটা কিন্তু দেখতে একই, তার জন্য আমরা এই দুইটাকে প্লাস চিহ্ন দিয়া একসাথে লিখে দিই, g12 দিয়ে dx1 x2 এইটা লিখে দিছি আমরা এখানে। কেন আমি কথাটা বলছি নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পেরেছো যে কেন এই লাইনটা আসছে। তো এইখান থেকে এই লাইনটা আসছে। সেম ভাবে যখন আমরা g31 লিখবো তখন আমাদের 13 লিখতে হবে না, আবার g যদি 13 লিখি তখন আমাদের g31 লিখতে হবে না, ঠিক আছে, কারণ এটা দ্বারা একই মান বোঝায়। এইখান থেকে আমাদের এই লাইনটা আসবে। এবার আমরা সেম ভাবে যখন আমরা এখানে লিখবো 31 এর মান, কিসের মান লিখবো, 31 এর মান লিখবো, 31 x1 x3। এখানে আবার আগে হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে মানটা বসিয়ে দিলাম।
সেম ভাবে এবার আমরা এখানে G23 এর মানটা বাদ রয়েছে, G23 dx2 আর dx3, আর এইখানে যেহেতু আমরা জানি দুইটা পদ আসে তাই একটা 2 আসবে, তো এই 2টা আসলো, এই মানটা গেল। এবার আমরা যেখানে যেখানে x1 x2 x3 আছে সেখানে সেখানে এই মানগুলো বসাবো, যেমন x1 x2 x3 এর বদলে আমরা কি বসাবো, x1 এর বদলে আমরা বসাবো আর, x2 এর বদলে বসাবো আমরা থিটা, আর x3 এর বদলে বসাবো আমরা পাই। এই তিনটা মান এবার আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই তিনটা মান বসালে আমাদের সমীকরণটা এভাবে দাঁড়ায়, dx² g11 dx1 এর মান r, তাই r এর স্কয়ার প্লাস g22 d থিটা এর স্কয়ার প্লাস হচ্ছে গিয়া g33 g, আমরা x কিউবের মান কি বলছিলাম পাই, তাই g পাই এর স্কয়ার প্লাস হচ্ছে আমাদের এইখানে হলো 2g12, এবার হচ্ছে গিয়া এখানে কি x1 আছে, x1 এর মান হচ্ছে গিয়া r, আর x2 এর মান হচ্ছে গিয়ে থিটা, প্লাস দিয়ে আমাদের এখানে 2g31 আছে, 31 নিলে আমরা এখানে g31 এখানে হচ্ছে গিয়ে r, আরে dr, আর হচ্ছে গিয়ে এইখানে তোমার 3 এর জন্য d পাই। তো এবার আমাদের এইখানে একটা কথা আমরা বলে রাখি, যদি তোমরা এখানে 1 2 না লিখে 2 1 লিখতা সেক্ষেত্রে হলো ডি থিটা আগে আসতো, ডি আর পরে যেত। এখানেও যদি সেম 1 3 লিখতা তাহলে তোমার ডি পাই আগে আসতো, ডি আর পরে যাইতো। কারণ হচ্ছে গিয়া কি আমরা d3 কিউব এখানে আগে লিখতাম। এই হচ্ছে পার্থক্যটা, জাস্ট একটু ঘুরে তোমাদের এই জায়গায় ট্রিক খাটাইতে হয়, আর কিছু না। জাস্ট কি কাজটা করতেছো এটা জাস্ট যদি মাইন্ডে থাকে তাহলে আর কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না। আর এখানেও একটা 2 আছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা 2 আছে, আমি 2টা দিতে দুইটা 2 দিতে ভুলে গেছি, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে, আমি তো প্রথমটাই দেখাইছিলাম এই দুইটা মান একই রকম আসার কারণে আমরা 2 দিয়ে ওই দুইটা মানকে একত্রে লিখে দেই। তাহলে এবার আমাদের এই মানটার কাজ 2, এই যে হচ্ছে 2 3, এই যে 2s যে x স্কয়ারের মান আমাদের কি ছিল থিটা, আর x কিউবের মান ছিল কি আমাদের বলতো, x কিউবের মান ছিল পাই। তাহলে এই যে মান কয়টা আমরা পাইলাম, এই মানের সমীকরণটাকে দেবো আমরা 2 নাম্বার সমীকরণ। আর 1 নাম্বার সমীকরণ কোনটা ছিল, যেটা আমাদের অঙ্কে প্রদত্ত সমীকরণ ছিল বা প্রদত্ত ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরছি। আর আমরা যেটা বের করছি এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরলাম তোমার, এইটা কিন্তু তোমার ইউক্লিডীয় ম্যাট্রিক্স, সেটা হলো গিয়া আর থিটা পাই এর গোলকীয় স্থানাঙ্কের ভিত্তিতে ইউক্লিডীয় ম্যাট্রিক্স আমরা বের করলাম। তোমরা নিশ্চয়ই জিনিসগুলো খুব সহজে বুঝতে পেরেছো, আমি অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করেছি, তারপরও কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করতে হবে। তো এখানে আমরা লিখে দেব, যেখানে আমরা একটু আগে যে আর থিটার মানটা ধরছি ওই মানটাই আমরা জাস্ট এখানে লিখে দেব, যেখানে x1 x2 x3 ইকুয়াল টু আর থিটা আর পাই। এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। এবার আমাদেরকে করতে হবে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার আছে, এই 1 নাম্বার আর 2 নাম্বারকে তুলনা করতে হবে। আমি একটু একই প্যাটার্নে আনার চেষ্টা করি, দেখা যাবে মেবি এইবার, হ্যাঁ এইবার তোমাদের দুইটা রাশি একসাথে দেখা যাইতেছে। এবার আমরা বাম পাশে দেখো এই পদটা আছে, বাম পাশে এই পদটা যদি থাকে, এবার আমরা যদি এই পদটাকে তুলনা করি, বাম পাশ সমান, আমরা ডান পাশের মানগুলোকে যদি অ্যাডজাস্ট করার চেষ্টা করি, আমরা যে ডি আর স্কয়ার আছে, এই ডি আর স্কয়ার আছে, এই ডি আর স্কয়ারের সহগ হচ্ছে এইটা, তাহলে জি1 ইকুয়াল টু এই মানটা। এবার আছে ডি থিটা স্কয়ার, ডি থিটা স্কয়ার ইকুয়াল টু এই যে ডি থিটা স্কয়ারের সাথে আর স্কয়ার এই মানটা। এই সেম ভাবে ডি পাই স্কয়ারের জন্য এই যে পাই স্কয়ারের জন্য এই আর স্কয়ার সাইন স্কয়ার থিটা এই মানটা। আর বাকি যে পদগুলো এখানে এক্সিস্ট নাই, তাহলে এইগুলোর সহগ ইকুয়াল টু কি হবে, এই তিনটার সহগ ইকুয়াল টু হবে গিয়া 0। ক্লিয়ার? তো সেইটা এবার আমরা এখানে লিখে দেব 1 ও 2 তুলনা করে। g11 ইকুয়াল টু বলেছিলাম কি, আমরা পাইছিলাম আর স্কয়ার এ স্কয়ার বাই আর স্কয়ার এর এই মানটা, প্লাস হচ্ছে গিয়ে g22 এর সাথে আমাদের ছিল গিয়ে আর স্কয়ার
আর হচ্ছে 3 এর জন্য ছিল আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই মানটা, এই কয়টা আমাদের মান পেয়েছি। আর বাকি যে মানগুলা ছিল g12 ইকুয়াল টু g21, g13 ইকুয়াল টু g31 ইকুয়াল টু g23 ইকুয়াল টু g32, এই প্রত্যেকটা মান ছিল 0, কারণ এই কয়টা মান এখানে এক্সিস্ট করতেছে না আমাদের অঙ্কের ভিতরে, তাই আমরা এখানে এই কয়টাকে 0 লিখে দিলাম। দেন আমাদের নেক্সট কাজ হবে এই মানগুলোকে ব্যবহার করে একটা নির্ণায়ক গঠন করা। এটাও একটা সূত্র, যেটা হচ্ছে গিয়ে তোমার যে ম্যাট্রিক্স টেন্সর আছে GIJ এর ম্যাট্রিক্স টেন্সরের সূত্র। তো এইটা হচ্ছে আমরা জানি GIJ ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এইটা। তো এইটার জন্য আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো এখন বসাই দেবো। g11 এর মান আমরা পেয়েছিলাম কি বলতো, a স্কয়ার মাইনাস আর স্কয়ার, এখানে 0 এখানে 0। এবার g21 এর মানও 0 ছিল, এই g22 এর একটা মান পেয়েছিলাম সেটা ছিল কি তোমার আর স্কয়ার। আর এই যে g23 এর মানও 0 ছিল, g31 এর মানও 0 ছিল, তোমার হচ্ছে 32 এর মানও 0 ছিল, আর হচ্ছে গিয়ে g33 এর একটা মান পেয়েছিলাম সেটা হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। এবার আমরা এই কর্নার রে গুণ করব। এটা দেখো কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেছে। কর্ণ ম্যাট্রিক্সের যে আকারটা থাকে সেই আকারটার মানে নির্ণায়কটা তৈরি হয়েছে। তো এই পর্যন্ত লেখার পরে এবার আমাদের কাজ হবে গিয়ে তোমার যে সহগুণক আছে না GIJ এর সহগুণক নির্ণয় করা। তো এবার আমরা GIJ এর সহগুণক নির্ণয় করব। তো সহগুণক নির্ণয় করব, প্লাস এইখান থেকে আমরা যে কর্ণ ম্যাট্রিক্সটা পাইছি কর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা জাস্ট গুণ করে দেব। তাতে হবে কি কি দেখো তো, উপরে থাকবে a স্কয়ার, এখানে থাকবে আর স্কয়ার, আর হচ্ছে গিয়ে এখানে আর একটা আর স্কয়ার আছে। তো এই আর স্কয়ার সরি এক্সট্রিমলি সরি, তোমার এই কর্ণ ম্যাট্রিক্সটার জন্য এখানে হলো গিয়া আরো একটা আর স্কয়ার আছে, তাই আমরা এটাকে r4 করে দেব। প্লাস হচ্ছে কি এখানে সাইন স্কয়ার থিটা আসবে, আর নিচে আছে কি a স্কয়ার মাইনাস আর স্কয়ার। এইটা বেরোলো আমাদের g এর মান। এইটা আমাদের কিসের মান বেরোলো, এইটা আমাদের বেরোলো g এর মান। তো এই মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর এখন আমরা এই GIJ এর সহগুণকটা নির্ণয় করি। GIJ এর সহগুণক নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র লাগবে ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য, সেই সূত্রটা আমি লিখে নিই তারপর দেখাচ্ছি। তো এবার যে আমরা তোমার GIJ এর হচ্ছে নির্ণায়ক নির্ণয়ের জন্য প্রথমে আমার নির্ণায়ক আর ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে GIJ এর সহগুণক। তাহলে আমরা ধরি এখানে GIJ এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল অফ GIJ। তো এই ক্যাপিটাল অফ GIJ নির্ণয় করার জন্য এই যে নির্ণায়কটা আছে একটু আগে বের করছি আমাদের এইটা, এই নির্ণায়কটা দিয়ে আমাদের এই মানটা বের করতে হবে। তো আমি এইটাকে এই পয়েন্টে রাখলাম যাতে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয়। এইটা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, আর কিছুই না। যেমন g11 এর জন্য মানে প্রথম সারির প্রথম কলাম, মানে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম মানে এই মানটা ক্লিয়ার। তো এই মানটার জন্য যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এইটা হিসাব করতে হবে যে আশা করছি পুরোটা দেখা যাচ্ছে। তো এটার জন্য আমাদেরকে প্রথমে এখানে হচ্ছে গিয়ে সবসময় সহগুণকের এই মানটা নির্ণয়ের এই হচ্ছে গিয়ে -1 এর উপরে এই জায়গায় যে আর এ মানে সারি এবং কলাম থাকে সেই সারি কলামের যোগফল 1 1। আর নির্ণায়কের সময় প্রথমটা যেহেতু ধরছি তাইলে এইটা সহ এই লাইনটা এবং এই লাইনটা বাদ শুধুমাত্র এইটা আর এইটার তোমার নির্ণায়কটা আসবে। তাহলে হচ্ছে কি নির্ণায়কে আসবে কি আর স্কয়ার আর 0 আর 0 আর আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। এইটার যখন আমরা নির্ণয় করি তখন আসে এই কর্নারে গুণ আর -0, তখন হয় আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। -0 টুকু আমরা লিখলাম না। এবার আমরা সেম ভাবে যখন এখানে 1 2 ধরবো, তো 1 2 এর জন্য আমাদের কি হবে, এই -1 কে আমরা যে করব তার জন্য এই 1 আর c এখানে
যোগ আসবে, 1 আর হচ্ছে 2 যোগ আসবে, হয়ে যাবে পাওয়ার 3, এতে মাইনাস চলে আসবে। তো এইটা যখন আমরা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এইটার 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের এই প্রথম মানটা, তাহলে এই মানটা বাদ যাবে, মানে এই সারি বাদ, মানে এই বরাবর সারি বা মানে কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে, তাহলে থাকবে কি কি, এই বরাবর বাদ গেল, এই বরাবর বাদ গেল, থাকলো কি আমাদের এই পদটা। তো এখানে 0 সাথে এইটা গুণ হলে 0, আর এইখানে 0 0, তাহলে এখানটা ইকুয়াল টু আমাদের 0 হয়ে যায়। তো আমরা জাস্ট এখানে প্রত্যেকটা মান কিন্তু আমরা লিখবো না তা না, প্রত্যেকটা লিখে দেখাই দেবো যে আমাদের মানগুলো কিভাবে আসছে এবং কেন আমরা এটার মান 0 লিখছি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের স্কিপ করলে হবে না। সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এই নির্ণায়কটার মান আসতেছে কি আমাদের 0 - 0 ইকুয়াল টু 0। তো এইটা গেল। এবার আমরা যখন 3 নাম্বার মানে প্রথম সারি 3 নাম্বার কলামের জন্য মান নির্ণয় করব, তখন আমাদের আসবে -1 এর এই 1 + 3 প্লাস হচ্ছে গিয়ে, এবার আমাদের এইটা বাদ যাবে, এইটা মানে 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তার মানে এই বরাবর বাদ যাবে আর এই বরাবর লাইনটা বাদ যাবে, থাকবে কি এই চারটা মান, এই 0 r স্কয়ার 0 0, তার মানে 0 r স্কয়ার 0 0, তার মানে এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে হয় কি 0 - 0 ইকুয়াল টু 0। তো এবার একটা জিনিস তোমাদের আমি বলি, এটা তোমার হচ্ছে গিয়া অঙ্ক করতে গেলে সহজে নির্ণয় করার বিষয়। আমাদের নির্ণায়কের একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে এই কয়টা প্লাস হবে, এই কয়টা মাইনাস হবে, এই প্যাটার্নটা আসে, মানে এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, মানে বেসিক্যালি নিয়ম অনুযায়ী এই পয়েন্টটায় মাইনাস প্লাসটা নির্ণয়টা হয় কিভাবে, এইভাবে একটা নির্ণায়কের মাইনাস প্লাসটা আসে। তো এইটার জন্য আমরা পরবর্তীতে যখন করব, কারণ কি এখানে যখন 2 হয়ে যায় তখন স্কয়ার হয়ে গেলে, আমরা জানি বর্গ হয়ে গেলে বা জোড় সংখ্যা হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে মাইনাস উঠে যায়, আর বিজোড় সংখ্যায় মাইনাস থেকে যায়, তার মানে এখানে 2 আর 1 3 বিজোড় সংখ্যা আসে, তাই মাইনাসটা রয়েছিল। এবার আমরা 2 নাম্বার কলামের 1 নাম্বার সারির জন্য, মানে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের জন্য করব, মানে এই যে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম বরাবর এই মানটার জন্য কাজ করব, তার মানে এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে থাকলো কি এই 0 0 0 আর সাইন r স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা সেইটা লিখবো -1 2 + 1 আর হচ্ছে গিয়ে তোমার 0 0 আর 0 r স্কয়ার সাইন স্কয়ার থিটা। তো এই অঙ্কগুলো যখনই আমি করি তখন আমার ইন্টারের কথা মনে পড়ে, কারণ ইন্টারে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা যদি কারো একদম ভালোভাবে করা থাকে তাদের জন্য এই অঙ্কগুলো একদম জলের মতো সোজা, এই টেন্সরের ম্যাথগুলো করতে তাদের সবথেকে বেশি সহজ মনে হবে। তো এই ক্ষেত্রে যাদের ওইখানে বেসিক ক্লিয়ার তাদেরও খুব ভালো হবে, যাদের ক্লিয়ার না তারাও যদি আজকের এই অঙ্কটা দেখো তাদের জন্য সবকিছু ইজি মনে হবে। তো আমি আমার হচ্ছে ওই টাইমের যে আমাদের যে ম্যাথের স্যার ছিল, আমরা যার কাছে ইন্টারে ম্যাথ পড়ছি, জসিম স্যার, তার কাছে আমি খুবই গ্রেটফুল, তার কারণে আমাদের হচ্ছে গিয়ে এই ম্যাথের কনসেপ্টটা অন্তত ক্লিয়ার, প্রত্যেকটা ম্যাথের প্রতি এত ভালোবাসাটা ওই জায়গা থেকে আসে। যে আমি একটু বাইরের টপিকে কথা বললাম, বাট এটা গ্রেটফুলনেস জানানো স্যারের প্রতি। তো এইখানে আমরা কর্নার কর্নার যখন গুণ করি তখন আমাদের হয়ে যায় 0, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী 2 2 এর মানটা বের করি, তাহলে -1 2 + 2, তাহলে আমাদের এইখানে দেখো কোনটা থাকে, এই 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম বরাবর এই লাইন আর এই লাইন বাদ যায়, থাকে এইটা 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 আর এইটা। তো এইটা আমরা যদি লিখে দিই তাহলে হয় a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার, আর হইলো গিয়ে 0, আর এইখানে 0 আর এইখানে হচ্ছে r স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। 0 মানে এইটা, মানে এই a স্কয়ারের এই টার্মটা না, প্রথম টার্মটা হচ্ছে গিয়ে তোমার এই কর্নার কর্নার গুণ হবে, মানে a স্কয়ার r স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই এইখানে হলো a স্কয়ার মাইনাস r স্কয়ার, আর মাইনাস হচ্ছে গিয়ে 0 আসবে। তো ওই 0টা না লিখে আমরা একবার এই মানটা লিখলাম। তো এরপরে যখন আমরা
3 1 নির্ণয় করব, সরি 2 3 নির্ণয় করব। এবার আমাদের 2 3 এর মানটা বের করব। 2 3 এর মানের সময় -1 2 + 3। তাহলে যখন এইটা করি তখন আমাদের 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম বাদ যায়, থাকবে কোনটা? এই মানটা, এই মানটা, এই মানটা, এই মানটা। তো এই মানটা যদি থাকে তাহলে এই কর্নারও 0 হয়ে যায়, এই কর্নারও 0 হয়ে যায়। তো আমি জাস্ট লিখবো প্লাস পরে 0 লিখে দেব একবারে। এখানে 0 0 0 ইকুয়াল টু 0। তো এরপরে যখন আমরা পরের স্টেপে যাই, এরপরে আমাদের করতে হবে G31 32 33, মানে আমাদের 3 নাম্বার সারির প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের জন্য মান নির্ণয় করতে হবে সেম প্রসেসে। তো এইটার জন্য যখন আমরা মান নির্ণয় করি তখন আমরা হচ্ছে গিয়া এই 3 + 1 করে দিলাম, মানে এই সারি এবং কলামের যোগফল এইখানে -1 এর উপরে, প্লাস আমাদের 3 নাম্বার সারির প্রথম কলাম বাদ গেলে এই বরাবর বাদ যায় আর এই বরাবর বাদ যায়, থাকে কি এই 4টা পদ। তো এই 4টা পদ যদি হয় তাহলে হলো 0 0 r² আর 0 ইকুয়াল টু আমাদের এই কর্নার গুণ করলে 0, এই কর্নার গুণ করলে 0 মানে 0। তার মানে এবার আমাদের 3 2 আসে। তাহলে এটা আমরা -1 দিয়ে 3 + 1 করলো। এরপরে আমাদের এইটাও যখন করব তখন আমাদের 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম নিয়ে কাজ। তাহলে এই বরাবর বাদ আর এই বরাবর বাদ, থাকে কি এই পদ, এই পদ, এই পদ, এই পদ, থাকে হচ্ছে a² - r² 0 0 আর 0 ইকুয়াল টু কর্নার গুণে 0, এই কর্নার গুণে 0 মাইনাস দিয়ে তারপর হচ্ছে গিয়ে 0। তাহলে এবার আমাদের 3 3 মানে হচ্ছে গিয়ে -1 এর উপরে 3 + 3। তো এখানে আমাদের পদটা আসে কি তোমাদের এখানে আসবে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম বরাবর, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, থাকবে এই দুইটা, এই দুইটা। তার মানে আমাদের থাকবে a² - r², আর থাকবে এই 0, আর থাকবে এই 0, আর থাকবে এই r²। তাহলে এইখানে r²। তাহলে এইখানে আমাদের যদি করি এইটা হচ্ছে 3 3 6, তাহলে এখানে প্লাসই থাকে, আর হচ্ছে গিয়ে তোমার এই বরাবর আর গুণ মানে কর্নারও বরাবর যদি আমরা গুণ করি তখন হয় গিয়ে a² / r² - r² তার মানে এখানে r²। তো এই পদটা গেল, এই মানটা আসে। তো এই মানটা যদি আসে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল, আর এই কর্নার গুণ করলে হয় -0, তো -0 দিয়ে ওই মানটা লেখার দরকার নেই। তো এই পর্যন্ত করছি আপাতত। যদি মনে হয় না কারো কোনো ডাউট থাকতে পারে, তারপরও যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবা বা আমাদের নাম্বারে যোগাযোগ করবা, তোমাদের যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা এই মানগুলোকে বসিয়ে আমাদের যে নির্ণায়ক আছে আর যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স আর নির্ণায়কটা নির্ণয় করব। তাহলে আমরা মেইন অঙ্কে এবার আবার চলে যাই। তো এইটা হলো আমাদের ম্যাট্রিক্স GIJ এর সূত্র। এখানে এই প্রত্যেকটা আমরা ওইখানে যখন লিখেছিলাম তখন আমরা নির্ণায়কের ভিতরে লিখেছিলাম, আর মানটা আমাদের যেহেতু আই মানে টু দি পাওয়ার দিয়ে বের করতে বলছে, নিচে না, তাই আমরা মানগুলো উপরে লিখেছি। আর এইটার সমীকরণের মানে এইটার সূত্রের মান হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের এই সূত্রটা। তো এই সূত্রটা যদি হয় সেক্ষেত্রে আমাদের এইখানে আমরা একটু আগে এই যে G1 G2 G3 G21 G22 G3 এই মানগুলো বের করছি শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্যই। তো এবার আমরা এই টোটাল মানটা থেকে এই বাম পাশে এইটা স্থির থাকবে, আমরা এই টোটাল প্রত্যেকটা সারি থেকে 1/g কমন নেব, 1/g ইন্টু 1/g ইন্টু 1/g। দেন আমাদের এখানে কি উপস্থিত থাকবে? G11 G12 G13 এই সারিতে থাকবে G21 G22 G23, আর এই সারিতে থাকবে G31 G32 G33। তাহলে এইবার আমাদের এইখান থেকে মানগুলো আমরা একটু আগে যা বের করেছি সেগুলো জাস্ট বসিয়ে দেব। G11 এর যে মান, G22 এর যে মান, G33 এর মানগুলো আমরা পেয়েছিলাম আর বাকি মানগুলো আমরা 0 পেয়েছিলাম, তো সেইটা আমরা এখানে বসিয়ে দিই। আর এই 1/g তিনটাকে 1/g³ হিসেবে আমরা লিখে দেই। তাহলে আমাদের সারিটা হয় r⁴ sin² থিটা 0 আর 0, এরপর এইখানে হয় 0 আর এইখানে হয় a² r² sin² থিটা
আর বাই হয় আর স্কয়ার এ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আর এইটার জন্য হয় 0। আর এইখানে তৃতীয় নাম্বারে আমরা এইটার মান পেয়েছিলাম 0, এইটার মানও পেয়েছিলাম 0। সরি, এখানে আমি ভুলে কলমের দাগ পড়ে গেছে, ওটা কিন্তু কাটা না। তো এই G33 এর আমরা মান পেয়েছিলাম এ স্কয়ার আর স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো এই মানগুলোই আমরা বের করেছি সহগুণক হিসেবে জি আইজ এর সহগুণক ক্যাপিটাল অফ জি আইজ এ। তো এই মানগুলো যেহেতু বের করে ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলেছি, আমাদের যে ম্যাট্রিক্স নির্ণয় করে বলা হয়েছে সেইখানে আমরা এই জির মানটাও কিন্তু নির্ণয় করেছিলাম। একটু আগে তোমাদের আমি যখন দেখাইলাম এইখানে কিন্তু আমরা জি এর মানটা নির্ণয় করেছিলাম। এই যে জি এর মানটা, এই জি এর মানটা কিন্তু এবার আমরা বসিয়ে দেব, ঠিক আছে। একবার একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রশ্নে কিন্তু জি টু দি পাওয়ার আইজ এর মান বের করতে বলছে, আমরা এখানে বের করছিলাম আইজ এর নির্ণায়ক। তাহলে এইটা তো আইজ এর নির্ণায়ক হয়ে গেছে, তো এই মানটা আমরা জির মানটা বসিয়ে দেব। এই যে নির্ণায়কটা বের করেছি এই নির্ণায়ক ম্যাট্রিক্সের এই যে জির জায়গায়, তাহলে এখানে আমাদের হবে কি 1 বাই টোটালটার কি হবে কিউব। তাহলে টোটাল মানটা ছিল যা, সেটা আমরা এখানে লিখে দিই এ স্কয়ার আর টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা বাই নিচে ছিল এ স্কয়ার মাইনাস আর স্কয়ারের কিউব। এইখানে কিন্তু তোমরা টোটালটার কিউব মনে করবা না, এই টোটালটা তিনটা ফরম্যাটে আছে, যা এই তিনটা লাইনের সাথে বা তিনটা সারির সাথে গুণ অবস্থায় ছিল। তো এইখানে আমরা ম্যাট্রিক্সের যা আছে এইখানে বাম ডান মানে ম্যাট্রিক্সের ভিতরে ওই মানগুলোকে স্থির রেখে মানগুলোকে বসিয়ে দিয়ে আমরা এই লাইনটা কমপ্লিট করব। এরপরে আমাদের নির্ণায়কটা নির্ণয় করতে হবে। তো এ স্কয়ার মাইনাস আর স্কয়ার 0 0 0 এ স্কয়ার আর স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এই মানগুলো তো আমরা লিখলাম। এবার আমরা এইটাকে যদি ভাগ দিয়ে উপরে উল্টে দেই তাহলে আমাদের এই নিচের মানটা উপরে, যে আমরা জানি এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে মানে এরকম যদি থাকে 1/3/4 যদি থাকে, এরকম ভাগটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এইটা হয় 1 × 4 উপরে চলে যায় 3 নিচে চলে আসে। আমি একটু এগুলো জানো তোমরা, আমি জানি, তারপর আমি দেখিয়ে দিলাম যদি কারো কোনো ডাউট থাকে তাই জন্য। তাহলে এইটা আমাদের নিচের মানটা উপরে চলে যায় আর উপরের মানটা নিচে চলে আসে। এই যখন আমরা ভাগ দিই, ভাগটাকে উল্টে দেই, ঠিক আছে, তখন এই মানটাকে তাহলে উল্টে দিলে এইটা উপরে যাবে, এইটা নিচে আসবে, আর এইটা এরকমই থাকবে। তাহলে লাইনটা কি দ্বারা, এই হয় আমাদের ম্যাট্রিক্সের থিমটা। এবার আমাদের এই মানটাকে এই প্রত্যেকটার সারির সাথে গুণ করে দিতে হবে। আমরা কিন্তু এখানে একটা মান বিবেচনা করব, কারণ আমরা এখানে কি নিছিলাম 1/জি 1/জি 1/জি। প্রথমটা যাবে প্রথম সারির সাথে, দ্বিতীয়টা যাবে দ্বিতীয় সারির সাথে, তৃতীয়টা যাবে তৃতীয় সারির সাথে। তার মানে এই টোটাল মানটাকে এক একটা করে আমরা এখানে গুণ করব। এইটাকে আমরা কিউব হিসেবে যদি এইটার সাথে গুণ করি তাহলে আমাদের টোটালটা কিন্তু 9 হয়ে যায়, কারণ 3 3 3 সেটা হবে না। এক একটা মান এখানে আছে, এক একটাকে এক একটা সারির সাথে আমাদের গুণ করতে হবে। যদি সেইটা করি, এইটারে এই টোটাল মানটাকে এই সারির সাথে গুণ করলে এইটাই যখন আমরা গুণ করি তখন আমাদের কাটাকাটি করে কি মানটা আসে দেখো, এখানে হলো এ আর স্কয়ার প্লাস আর স্কয়ারের একটা মান, আর নিচে হচ্ছে কি তোমার এ স্কয়ার আর টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা, আর হলো এখানে হলো গিয়ে ইনটু অবস্থায় কি আছে আর টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এই দুইটা কাটা যায়, এইখানে থাকে হচ্ছে সাইন থিটা কাটা যায়, থাকে শুধু এ স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ভিতরে এইখানে তাহলে এক্সিস্ট করে কি মানটা, শুধু এ স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই এ স্কয়ার, আর জিরোর সাথে গুণ করলে 0, জিরোর সাথে গুণ করলে 0। এই সেম মানটা যখন আমরা এই সারিতে গুণ করি তখনও আমাদের এই মানটা আর এই উপরের মানটা কাটা যায়। একটা মান কিন্তু তিনটা না, আমি বারবার বলতেছি প্রত্যেকটা এক একটা করে মান, আমরা জাস্ট অঙ্কটা ছোট লেখার জন্য এইভাবে লিখছি, নইলে আলাদা আলাদা ভাবে এক একটা ভাবে গুণ হবে। একটা মানকে একবার এই সারিতে, দ্বিতীয় মানকে এই সারিতে, তৃতীয় মানকে এই সারিতে, কারণ এই মানটাকে যখন এই মানিতে গুণ করব, তোমরা এখানে কিউবটা বিবেচনা করবা না, একটা মানই ধরে নেবা।
ঠিক আছে। তো এইটাকে যখন করব তখন আমাদের এই মানটা আর এই মানটা কাটা যায়, এই এ কাটা যায়, আর কাটা যায়, এইটা কাটা যায়, আর এইখানে শুধুমাত্র আর স্কয়ার এক্সিস্ট করে, কারণ এখানে আর স্কয়ার আছে, এখানে আর 4 আছে, তার মানে মাঝখানে আমাদের 1/r স্কয়ার এক্সিস্ট করে, আর এই পাশে 0 0 সাথে গুণ হইলে 0ই হয়, আর এখানেও 0 সাথে গুণ হইলে 0, 3 নাম্বার সারির সাথে যখন গুণ হয় 0 সাথে গুণ হইলে 0, আর এই পদটার সাথে যখন গুণ হয় তখন আমাদের এই পদটা আর এই পদটা কাটা যায়, a স্কয়ার কাটা যায়, আর 4 এর এখানে আর স্কয়ারের এইটা কাটা যায়, আর এই সাইন থিটার মানটা মানে সাইন স্কয়ার থিটার মানটা অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট থাকে কি 1/r স্কয়ার আর হচ্ছে সাইন স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের মানের অবশিষ্টতা। তাহলে এইটা বের হইলো আমাদের ম্যাট্রিক্সের মান। এই ম্যাট্রিক্সের মান দিয়ে এবার আমরা নির্ণায়কটা নির্ণয় করি। এই যে আমাদের কি ম্যাট্রিক্সটা ছিল, ম্যাট্রিক্সটা ছিল আইজে। এই আইজে ম্যাট্রিক্সের এবার আমরা নির্ণায়ক নির্ণয় করব। তাহলে আমাদের নির্ণায়কটা ম্যাট্রিক্সটা তো নির্ণয় হয়ে গেল। এবার আমাদের প্রশ্নে আর চাইছিল এই এর জি টু দি পাওয়ার আইজের নির্ণায়ক। তাহলে এবার আমরা নির্ণায়কটা নির্ণয় করব, এবং এইখানে আই জে দিয়ে আমরা যখন নির্ণায়কটা নির্ণয় করি তখন আমাদের নির্ণায়কটা কি দাঁড়ায় দেখো তো। নির্ণায়কটা দাঁড়ায় এই টোটালটার পাশে হচ্ছে গিয়ে নির্ণায়ক সাইন চলে আসে, আর আর স্কয়ার বাই এ স্কয়ার 0 0, এইখানে 0, 1/r স্কয়ার 0, এইখানে 0, এইখানে 0, এইখানে 1/r স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর এই নির্ণায়ক সাইন। তো এই নির্ণায়ক সাইন আমরা দিয়ে দিলাম। এবার আমাদের এইখানে সব 0 আছে, আর এটা কর্ণ ম্যাট্রিক্স হয়। কর্ণ ম্যাট্রিক্সে তো এই টোটালটা আমরা কোনাকুনি গুণ করে দিলে আমাদের মানটা বের হয়ে আসবে নির্ণায়কের এ স্কয়ার আর স্কয়ার বাই এইখানে এ স্কয়ার, আর নিচে এই একটা আর স্কয়ার আছে, তো সেই আর স্কয়ার, আর এইখানেও একটা আর স্কয়ার আছে, তাহলে মানে এখানে আর স্কয়ার আর টু দি পাওয়ার 4। তাহলে কি হয়, কাটা গেছে লাইনটা, একবার ভিডিওতে আসে নাই, তো আমি আরেকবার বলে দেই। উপরে আছে এই মানটা, তো এই মানটা, নিচে আছে এ স্কয়ার নিচে আছে আর স্কয়ার, এই আর স্কয়ার, আর এইখানে আছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তো আরেকটা আর স্কয়ার গুণ হলে আর টু দি পাওয়ার 4 হয়, আর এইখানে হয় সাইন স্কয়ার থিটা। তো এই বেলো আমাদের নির্ণায়কের মান আর ম্যাট্রিক্সের মান। তাহলে এই ছিল আমাদের মেইন অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে, আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। সেম নামে আমাদের পেজও আছে ফেসবুকে, আর ইউটিউব দিয়ে দেখলে ইউটিউব চ্যানেলে সবকিছু ডিটেলসে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে, এবং অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির কোর্সগুলো কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা অনলাইন ক্লাসের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো ভালো থেকো সকলে, গুড লাক।